ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবারও শুরু হচ্ছে সারা জাগানো সেই অপারেশন ডেভিল হান্ট, তবে এবার ফেজ 2 মানে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব ব্যাপক সাড়া ফেলেছিল, সেই সময় ব্যাপক ধরপাকড় হয়েছিল। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, তফসিলের পরদিনই ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। জুলাই শান্তির পক্ষের প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে দুর্বৃত্তরা। এটা নিয়ে সারা দেশ এখন উত্তাল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে শুটারদের ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এছাড়া নির্বাচনকালে সম্ভাব্য অপরাধীদের ধরতে চালু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। অপারেশন ডেভিল হান্ট প্রথম চালু হয় চলতি বছরের ৮ই ফেব্রুয়ারি। এই অভিযানের উদ্দেশ্য হিসেবে সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে দাবি করা হয়। অভিযানটি গাজীপুরে বুলডোজার কর্মসূচিতে অংশ নেয়া ছাত্রদের ওপর দুর্বৃত্তদের হামলার পরিপ্রেক্ষিতে শুরু করা হয়। গাজীপুরে বুলডোজার মার্চের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেখ হাসিনার মন্ত্রিসভার প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষোভ করে। এই বিক্ষোভ চলাকালে স্থানীয় একটি মসজিদে একজন ব্যক্তি ঘোষণা করেন যে লোকেরা প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আক্রমণ করেছে, যার ফলে স্থানীয়রা তাদের উপর আক্রমণ চালায়, যার ফলে ১৫ জন আহত হয়। পরদিন ৯ ফেব্রুয়ারি শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সদস্যসহ ৮৩ জনকে আটক করা হয়। পরদিন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আরও ৩৪৩ জন, তৃতীয় দিনে ৬০৭ জনকে, চতুর্থ দিনে ৫৯১ জন, পঞ্চম দিনে ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়। ৮ ফেব্রুয়ারি রাত থেকে ১৯ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ১২ দিনে মোট ৬,৩৫৭ জনকে গ্রেফতার করা হয় সে সময়। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।